ইসলামারের দৃশ্যময় দ্বীপ, ফিরোজা সমুদ্র, সবুজ পাহাড়, রঙিন নৌকো সোনালিতে ঝলমল করছে। নীরা রিফের নিচে সাঁতার কাটে, রঙিন প্রবাল আর মাছ ঘিরে থাকে তাকে। কৌতূহলে মুগ্ধ হয়ে দেখে সে। সন্ধ্যায় দ্বীপে ঝড় আঘাত হানে, বজ্রপাত আর উত্তাল সমুদ্র পুকুর কাঁপিয়ে তোলে। সকালে ঘাটে হইচই পড়ে যায়, জেলেরা উত্তেজিত হয়ে সমুদ্রের দিকে ইশারা করে বলে, রিফ তো আর নেই। নীলা ডুব দেয় পরীক্ষা করতে। সে স্তম্ভিত হয়ে দেখে আগের প্রবালের জায়গায় শুধু ধ্বংসাবশেষ আর বালি। মা লানির সঙ্গে তার সংঘর্ষ বাদে। নীলা জবাব চায়। মা লানি উদ্বিগ্ন দ্বিধায় ভোগেন। টিকো এক বুড়ো জেলে একটি পুরনো কাহিনী বলে বাচ্চাদের, যেখানে রিফ রাতারাতি উধাও যেত। নীলা দৃঢ় সংকল্প। সে ঘোষণা করে, আমি জানবই, যাই হোক না কেন কি হয়েছে। নীলা ও কাভির ডাইভের জন্য প্রস্তুতি নেয় আর শপথ করে রিফ ছাড়া শান্তি না। রাতে ডাইভ শুরু করে তারা। অন্ধকার আর প্রাণহীন সমুদ্রের তলে এক ভয়ঙ্কর দৃশ্য। নখির দাগের আবিষ্কার করে তারা বালির মধ্যে, মনে হয় যেখানে যেন অস্বাভাবিক কিছু খোঁড়াখড়ি হয়েছে। একটা ভাঙা প্রোপেলার খুঁজে পায়, ওটা খুঁড়ে তোলে এবং অদ্ভুত দাগ দেখে তার গায়ে। মা লানি সেটাকে দেখে এবং মা লানি বলে, এটা মাছ ধরার নৌকার নয়, এটা ড্রেজারের অংশ। মা লানি শৈশবকালে একটি স্মৃতি মনে পড়ে, এরকম ধ্বংস আরও একবার হয়েছিল। প্রবালের পাঁচালে আলোচনা করে মা লানির সঙ্গে কিভাবে বেআইনি প্রবালের ব্যবসা হতো। ঘাটে পাহারা। নীল আর কাভি একটি সন্দেহজনক জাহাজের ওপর নজর রাখে। রাতের আধারে জেটিটা ঢোকে, উত্তেজনাপূর্ণ দৃশ্য। তারা লুকিয়ে থাকে আর ছবি তোলে। ক্রেটের ভেতরে প্রবাল দেখে তারা, জীবিত প্রবাল বন্দি অবস্থায় দেখে তারা। তড়ি ঘড়ি করে তারা নৌকো চালিয়ে ফিরে আসে মা লানির কাছে। মা লানি সেইগুলো ছবি আর ভিডিও করে সেই প্রমাণ কোস্টগার্ডকে পাঠিয়ে দেয়। ফ্রেজারের জাহাজে করে কোস্টগার্ড সেই চোরাচালানকারীদের পুরো ঘিরে ফেলে। পাচারকারীরা গ্রেপ্তার হয়, মূল অপরাধী ধরা পড়ে। গ্রামবাসীরা স্তম্ভিত ও ক্ষোভে তাকিয়ে থাকে। দ্বীপ জুড়ে খবর ছড়ায়, সবাই নীলা আর কাবিকে নায়ক বলতে বলতে নাচতে থাকে। সামুদ্রিক জীবন বিজ্ঞানীদের আগমন ঘটে, একটি রঙিন দল আসে প্রবাল পুনর্গঠনের জন্য। নীলা প্রবাল পুনর্রোপণ করতে শেখে, তাকে একজন জীববিজ্ঞানী রোপণ করতে সাহায্য করে। প্রবাল গজাতে শুরু করে, মাছ ফিরে আসে, ছোট ছোট প্রবাল যেন জল করে। রিফের সম্মানে দ্বীপ উৎসব হয়, নাচ গান আর প্রবালের আকার লন্ঠন নিয়ে আনন্দ উদযাপন। নীলা তার শ্রেণীতে কথা বলে, সে শেখায় প্রকৃতি রক্ষা করতে হয় কি করে। মা লানির সঙ্গে সমুদ্রের ধারে বসে। মা লানি বলে, তুই এখন রিফের কণ্ঠস্বর। টাইম ল্যান্সে প্রাচীর নিচে ফিরে আসে। উপরে নীলা নৌকো থেকে হাত নাড়ে।